हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के আমি বানাবো আমলকির আচার। আমলকির আচার বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি আমি আমলকি। এখানে 500 গ্রাম আমলকি আছে আমার। আমি নিয়েছি একটা দেখছি, স্টিলের দেখছির মধ্যে দেখুন এখানে 2 গ্লাস জল নিয়েছি। আমি 2 গ্লাস জল নিয়েছি। জলটা নেওয়ার পরে এর উপরে নিয়ে নিয়েছি এরকম একটা স্ট্রেনার। আমলকিগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব এখন 2-3 বার। তারপরে ধুয়ে নেওয়ার পরে এর উপরে বিছিয়ে দেবো, নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। আমলকিগুলোকে ধুয়ে নিয়ে আমি স্ট্রেনারটার উপরে বিছিয়ে নিয়েছি। আর যখনই আপনারা আচার বানাতে চাইবেন বা মোরব্বা বানাতে চাইবেন তখন কিন্তু একটু বড় সাইজের আমলকি নেবেন। বড় সাইজের আমলকিগুলো নিতে কষ একটু কম মনে হয়, ছোট সাইজের আমলকিগুলোতে একটু কষ্টাপনটা বেশি থাকে, যার জন্য আমি বড় সাইজের আমলকিগুলো নিয়েই মোরব্বা বা আচার বানাই। এখন গ্যাসের ফ্লেম অন করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে আমি এরকম একটা ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট ভাপিয়ে নেব। দেখুন আমলকিটা আমরা ভাপিয়ে নিচ্ছি, সাথে সাথে পাশের গ্যাসে আমি এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আমি 4টে নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি সাদা সর্ষে। কালো সর্ষে থাকলে কালো সর্ষেই নেবেন, আমার কাছে কালো সর্ষে নেই যার জন্য আমি সাদা সর্ষে নিয়েছি। হাফ টিস্পুন নিয়েছি আমি কালো জিরে, নিয়েছি ধনে, গোটা ধনে নিয়েছি 1 টিস্পুন নিয়েছি গোটা জিরে। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন মৌরি। এখানে নিয়েছি হাফ টিস্পুন থেকে একটু বেশি নিয়েছি মেথি। এই সবটা আমি এখন একটুখানি গ্যাসের ফ্লেমে নাড়িয়ে নেব 2 থেকে 3 মিনিট, নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি, এখন আমি এটাকে নাড়িয়ে নেব। আপনারা চাইলে লঙ্কাটা এখানে না দিয়ে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি এখানেই দিয়ে দিচ্ছি, তাহলে সমস্ত মশলাটার আমার পরিমাণটা ঠিক থাকবে আর আপনাদের বুঝে নিতে সুবিধে হবে, যার জন্য আমি একেবারেই নিয়ে নিয়েছি। এটাকে 2 থেকে 3 মিনিট আমরা রোস্ট করে নেব লো ফ্লেমে। একেবারে মিহি গুঁড়ো করবো না আমরা, এটাকে একটুখানি যেন দানা দানা থাকে এরকম অবস্থায় এটাকে আমরা গুঁড়ো করে নেব। তো এটাকে 2-3 মিনিট নাড়িয়ে নিই আমি। দেখুন 2 থেকে 3 মিনিট এটাকে আমি নাড়িয়ে নিয়েছি আর এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমরা এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে একটা ছড়ানো প্লেটের উপর রেখে ঠান্ডা করে নেব, তারপর এটাকে আমরা গুঁড়ো করে নেব। এই দেখুন 13 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা একবার টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে দেখে নিচ্ছি, দেখুন এটা আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে পুরোটা। তো এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে বার করে নিয়ে ঠান্ডা হতে দেবো। হয়ে গেছে, আধা ঘন্টা মতো হয়ে গেছে। এখন হাতে নিয়ে যাচ্ছি, পুরোপুরি ঠান্ডা না হলেও হাতে নিয়ে যাচ্ছে। তো এখন আমি নিয়ে নিচ্ছি এরকম একটা বোল। এই বোলের মধ্যে এখন আমি এগুলোকে ছাড়িয়ে নেব। একটু চাপ দিয়ে করলে কিন্তু এটা খুলে যাবে। বীজটা আমরা আলাদা করে নেব। এরকম ভাবে সবগুলোর বীজগুলো আমি আলাদা করে নিচ্ছি। আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে কোয়াগুলো একটা একটা করে আমি পাতলা পাতলা করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আধখানা করেও রেখে দিতে পারেন। এই দেখুন বীজগুলো সব আলাদা করে নিয়েছি। তো চলুন এবার আমরা গ্যাসের দেখুন নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি, এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ফোড়ন। এবারে দিয়ে দিলাম আমি এর মধ্যে আমলকিটা, দিয়ে এটাকে নাড়িয়ে নেব। এখন ঢেলে দিয়েছি আমলকিটা। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি বিট নুন। বিট নুনটা দিলে টেস্টটা ভালো হয়, যার জন্য আমি অল্প একটু বিট নুন দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম সাদা নুন। এবারে দেবো হলুদটা, দিয়ে দিয়েছি আমি হলুদটা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছি। আমি টোটাল মশলাটা দেবো না, নাহলে অনেকটা পরিমাণ বেশি হয়ে যাবে। আমি এখানে পরিমাণে বেশি করে নিয়েছি, তাহলে আমরা যে কোনো চাটনি বা আচার করে নেওয়ার সময় এই মশলাটা ইউজ করতে পারবো। এখান থেকে 1 টিস্পুন দিয়ে দেবো আমি মশলাটা। আমলকিটা আমরা যদি খুব বেশি সেদ্ধ করে নিই, ভাপানোর সময় খুব বেশি সময় ধরে ভাপিয়ে নিই, তাহলে আমলকিটা একদম নরম হয়ে যাবে আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভেঙে যাবে। যার জন্য এটাকে আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। আপনারা আমার রেসিপিটা পুরো ফলো করবেন, টেনে দেখবেন না, তাহলেই বুঝতে পারবেন। আর খুব সুন্দর একটা আমলকির আচার তৈরি করে নিতে পারবেন। আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই, রোদে দেবার কোনো দরকার নেই। এটা বাইরেই অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। আর এটা পরোটার সঙ্গে খুব ভালো লাগে, রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে, টক টক ঝাল ঝাল খুব ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করবেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। আর মশলাটা আমি একদম গুঁড়ো করে নিইনি, আমি বলেইছিলাম যে দানা দানা করে নেব, তাহলে মুখে যখন পড়বে, এটা যখন চিবোবো আমরা তখন খুব ভালো লাগবে।
তো দিয়ে দিলাম আমি মশলাটা। আর মশলাটা একবার বেশি করে রাখার ফেসিলিটিটা হচ্ছে এটাই যে আমরা যে কোনো আচার তৈরি করে নিতে পারবো হুট করে, যদি আমাদের কাছে মশলাটা রেডি থাকে তাহলে। তো মশলাটা মিলিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দেব, আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে এর মধ্যে আরও একটু ঝাল মিলিয়ে দেবেন, লঙ্কা গুঁড়ো মিলিয়ে দেবেন। আমি যেহেতু মশলাটা থেকে 1 টিস্পুন অ্যাড করলাম, তো ঝালের পরিমাণটা কম হবে। আপনারা যদি বেশি ঝাল খেতে চান, একদম কড়কড়ে রগরগে ঝাল খেতে চান, তাহলে কিন্তু এখানে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এবারে আমি এর মধ্যে এটাকে খুব ভালোভাবে মশলাটা দেওয়ার পরে নাড়িয়ে নিয়েছি। 1.5 থেকে 2 মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করব গুড়। দেখুন এখন আমি অ্যাড করে দিচ্ছি এইরকম যে গুড়ের পাউডার কিনতে পাওয়া যায়, জ্যাগরি পাউডার, আমি সেই জ্যাগরি পাউডারটা ইউজ করছি। আপনারা চাইলে গোটা গুড় কিনে নিয়ে এসে সেটাকে কেটে নিয়ে অ্যাড করে নিতে পারেন। এখানে আমার 500 গ্রাম যেহেতু আমলকি আছে, তাই আমি এখানে 480 গ্রাম মতো গুড় অ্যাড করছি। আমার একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, যার জন্য আমি এখানে গুড়ের পরিমাণটা বেশি মিলিয়েছি। আপনারা চাইলে 400 থেকে 450 গ্রাম গুড় অ্যাড করতে পারেন। 2 থেকে 3 মিনিট এটাকে আমি নাড়িয়ে নিয়েছি। দেখুন অনেকটা শুকিয়ে এসছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটুখানি দারচিনির গুঁড়ো। আপনারা চাইলে যখন মশলাটা গুঁড়ো করে নিচ্ছিলাম আমরা সেই সময় ভেজে নেওয়ার সময় তখন একটু দারচিনি এলাচ অ্যাড করে দিতে পারি। আমি শুধুমাত্র দারচিনির গুঁড়ো অ্যাড করব। এই দেখুন 2 থেকে 3 পিঞ্চ আমি অ্যাড করলাম, খুব বেশি দারচিনির গুঁড়ো আমি অ্যাড করলাম না। এটাকেও এখন মিলিয়ে নেব। নিয়ে এটাকে আরো 2-3 মিনিট মতো নাড়িয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের আমলকির আচার। তো আমি এখন এটাকে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা যে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি আর বেশি সময় শুকোবো না, কারণ এটা ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। তো আমি এখন এটাকে অফ করে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বোতলে আমরা এটাকে স্টোর করব। এটা 7 থেকে 8 মাস খুব ভালো থাকবে যদি আমরা না ভেজা চামচ এর মধ্যে ঢোকাই। যে চামচ দিয়ে আমরা বার করে খাবো সেই চামচটা সবসময় আমরা শুকনো চামচ ইউজ করব। মুছে নিয়ে যদি ডাস্টার দিয়ে মুছে নিয়ে আমরা চামচটা ইউজ করি তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এমনিও এটা 7-8 মাস পর্যন্ত কিন্তু খারাপ হয় না, খুব ভালো থাকে। আর স্মেল ফ্লেভার কোনোটাই নষ্ট হবে না। তা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে বোতলের উপরে নেব।